আচ্ছা, মনে আছে তো কদিন আগে আমার একটা মুসলিম ফ্রেন্ডের বিয়ের ওয়েডিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম? হ্যাঁ, এটা কিন্তু আমার প্রথমবারের অভিজ্ঞতা ছিল। চলো আজকের এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব আমার সেই বন্ধুর রিসেপশনে গিয়ে আমরা কি করলাম। তো সন্ধ্যাবেলা মোটামুটি ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে রিসেপশন পার্টিটা রাখা হয়েছিল, যেটা কিন্তু বিয়েবাড়ির তুলনায় আমার বাড়ি থেকে বেশ অনেকটাই কাছে ছিল। তো এসে দেখলাম পুরো 3 তলা নিয়েই এই রিসেপশন পার্টিটা রাখা হয়েছিল, আর লিফটটা কোনো কারণে কাজ করছিল না, তাই এখন আমরা সিঁড়ি বেয়েই চলে আসলাম আমার বন্ধুর এখানে, যেখানে ওকে বসানো হয়েছে। ওই দেখো ওপরে এসে দেখি আমার আরেক বন্ধু কিন্তু অলরেডি চলে এসেছে। এসে শুনলাম যে নীলমও এসেছে আমার আসার কিছুক্ষণ আগেই। তো যাই হোক, বেশি কিছু মিস করিনি। আর এসে দেখো কি মিষ্টি লাগছে, বিয়েতে সাজেনি কিন্তু বৌভাতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। আর এই দেখো ব্রাইড অ্যান্ড গ্রুম, আর এই হচ্ছে আমার এক ফ্রেন্ড জ্যোতি। আমরা দুজনেও রিসেপশন অ্যাটেন্ড করতে পেরেছিলাম, বাকিরা নানান কাজে আর এত দূরে ছিল ওদের বাড়ি থেকে যে ওরা আর এসে পৌঁছাতে পারিনি। যাই হোক, কিছুক্ষণ ফটো সেশন করলাম আর অনেক গল্প আড্ডা করলাম, তারপরে আসল কাজে আমরা ফিরলাম, মানে ওই আর কি খাওয়া দাওয়ায়। প্রচুর রকমের আইটেম ছিল, বাট যেখানে আমার বন্ধুকে বসানো হয়েছিল ওখানে যে 2-3টে আইটেম রাখা ছিল সেগুলি আমরা স্টার্ট করলাম। এখানে ছিল ফুচকা, দই ফুচকা আর পাপড়ি চাট। পাপড়ি চাট দিয়ে আমরা শুরু করলাম, আর আমি কিন্তু গাইস 2 প্লেট খেয়েছিলাম, এত ভালো হয়েছিল। যাক, এখানে নিয়ে নিলাম আমি দই ফুচকা। দই ফুচকাটা অসাধারণ ছিল। প্রবলেমটা হচ্ছে দই ফুচকার পাপড়ি চাটকে বেশ পেটটা ভরা ভরা লাগছে, কিন্তু এখনও তো প্রচুর আইটেম বাকি, তাই ভাবলাম না একটুখানি মকটেল খেয়ে বরঞ্চ হজমটা করে ফেলি। যা কিছুটা হজম হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। সেখানে ছিল চিকেনের 2-3 রকমের আইটেম, যার মধ্যে ছিল শিক কাবাব, ছিল চিকেন 65 মেবি, এই আইটেমটা আমার ঠিক মনে নেই। তো এইগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। এটা কি আছে, ফিশ? हम भूल गए थे, हम ब्लॉगर के साथ बैठे हैं। एक इसका भी वीडियो बना, हम भूल गए थे हम ब्लॉगर के साथ बैठे हैं, तो मुझे सोच समझ के खाना पड़ेगा मैं क्या खा रही हूँ और मुझे अच्छे से ट्विट भी करना पड़ेगा ताकि वो वीडियो में बहुत अच्छे से आए। राइट, अब प्लीज इसको काटना मत, इसको प्लीज इसको ऐड कर देना काइंडली। এটা আমি তোকে দিয়ে দেবো পার্সোনালি। দেখো, বিয়ে বাড়িতে আজ যার সাথেই যাও না কেন, খাওয়ার সময় কিন্তু একটা ঠিকঠাক পার্টনার থাকা খুব দরকার। আর আমার বন্ধু জ্যোতি কিন্তু ঠিক তেমনই পার্টনার ছিল, যে খাওয়া দাওয়া করে আমরা ওপরে আসলাম একটুখানি ওর সাথে গল্প আড্ডা করবো বলে। তো এসে দেখলাম ওদের কেক কাটিং চলছে। তো কেক কাটিং দেখে আমরা ফাইনালি মেন কোর্সে চলে আসলাম, যদিও পেটে খুব একটা জায়গা ছিল না, বাট বিরিয়ানিটা তো ট্রাই করা মাস্ট। তো এখানে আমরা একটা প্লেটই দুজনে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর আরেকটা প্লেটে নিয়েছিলাম রসমালাই, আর ছিল গাজরের হালুয়া। যদিও মিষ্টি কিন্তু আমার একদমই খাওয়া হতো না, যদি না আমার বন্ধু একটু খাইয়ে দিত। মিষ্টিগুলো খুবই ভালো হয়েছিল, স্পেশালি রসমালাইটা তো একদম কোনো কথা হবে না। যাই হোক, চলো গাইজ, আমাদের মোটামুটি রিসেপশনের খাওয়া দাওয়া এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।